সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। প্রাচুর্য না আসলে সম্পর্কের মধ্যে এত দূরত্ব তৈরি করে দেয়, ওই কারণে না খুব ভয় হয়, জানেন? খুব ভয় করে। ভয়? কিসের ভয়? ভয় করে আপনাকে হারিয়ে ফেলার ভয় করে আলিয়াতে। আচ্ছা ঠিক আছে বাবা, চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি চেঞ্জ করে নিন, আমি ঝপাঝপ রান্না করে আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। তুমি তাহলে এই বিয়ের সমস্ত ব্যবস্থা করছো, তাই তো? ওকে, আমি এই বিয়েতে থাকছি না। না, আপনাকে তো থাকতেই হবে মা। মানে মানে তুমি কি আমাকে বিয়েতে থাকতে বাধ্য করবে? তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমাকে হুকুম করছো। না মা, হুকুম না, মেয়ের মতো অনুরোধ করছি। আমি আমার মায়ের সঙ্গে এভাবেই কথা বলি। আর আপনাকে বুঝতে হবে মা, আপনার বয়স হচ্ছে, মেয়ের কথা শুনতে হবে। আপনাকে বিয়েতে থাকতেই হবে। আমি এই বিয়েতে থাকবো না, থাকবো না, থাকবো না। তাহলে তো আপনার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। কি? বাবা, কি বৌমা বলো? বাবা, মা বলছেন নাকি বিয়েতে থাকবেন না, তা কি ব্যবস্থা করা যায়? আমিও ভাবছিলাম জানো, কি? তোমার মাকে কদিনের জন্য কাশি পাঠাবো, সেখানেই থাকবেন কোথাও একটা। মানে আমি আমি কাশিতে যাব? আমার মতো একজন মডার্ন মহিলা কাশিতে থাকবে? থাকবে থাকবে। যদি বিয়েতে না থাকো তোমাকে সেই দিনটাও দেখতে হবে, এটা মাথায় রেখো। আর ছেলে কোম্পানিতে চাকরি করছে বলে দুঃখ পেও না, বরং ভাবো ছেলে মানুষ হবে, কাজ শিখবে, খেটে খাবে। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ছাড়বো না বৌমা। আমাকে ধরে রাখুন মা, আমাকে আঁকড়ে রাখুন। আমি তো সেটাই চাই, সকলে মিলে সংসারটা এক হবে। তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? না, চারটার সঙ্গে আমার আর কি পোষায় না। আর আপনি যা বেরসিক। যাই। দেখলি তোরা আমাকে কি সব বলে গেল। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না মম, পাশা তো আমি পাল্টে দেখব, আরেকবার চেষ্টা করব। বিজুর বিয়েটা আসতে দাও, বিয়ের রাতেই আমি নাটক করে দেব। কি? দেখো না আমি কি হাল করি। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, গুড মর্নিং। আর স্যার কোথায়? তুমি আর আমি তো এখন কলিগ।
পাশে বসে থাকবো। ইউ আর নট মাই পার্সোনাল সেক্রেটারি, ইউ আর সেক্রেটারি টু পৃথ্বীজিৎ দেব। ও স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি এক্সাইটেড। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। কপাল ভালো থাকলে গোটা মানুষটাকে। গা জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। মানে কি রান্না করতে হবে? ভালো লাগে তো। এই শাশুড়িটা তেমন হয়েছে, জবে থেকে আমি এসেছি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে, ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। এ বাবা, একটা রান্নার লোক তো রাখতে পারেন নাকি, রান্না করে দেবে? হ্যাঁ, কিন্তু ওই খরচাটা যে বেড়ে যাবে। এই এই দেখুন, এসি কিনলাম, এটার তো ইনস্টলমেন্ট দিতে হবে। তারপর স্কুটিটা কিনলাম, উদ্ধার করে দিয়েছে আমাকে। কথা শোনাচ্ছেন কেন? আগে না, কথা শোনাচ্ছি না, উদ্ধার নয়। আসলে আমরা একটু নিম্ন মধ্যবিত্ত, তো আমাদের কষ্ট করে সংসারটা চালাতে হয়। বিয়ে করছিস কেন? হ্যাঁ, বিয়ে যখন করেছিস তখন তোর কর্তব্য আমার দায়িত্ব নেওয়া, আমাকে খাওয়ানো পড়ানো। দায়িত্ব নিচ্ছে না কেন আপনি? নিচ্ছি তো। দিচ্ছেন তো? হ্যাঁ। তাহলে চলুন। কোথায়? শপিং মলে। মানে? শাশুড়ি মা বলেছেন আমাকে দেখে শাড়ি পরে থাকতে হবে, তাই শপিং মলে যাবো শাড়ি কিনতে। চল। হ্যাঁ, যাবো নিশ্চয়ই যাবো। কখন যাবেন? আপনি যখন বলবেন। সন্ধ্যেবেলা। ঠিক আছে, সন্ধ্যেবেলা আপনি রেডি হয়ে থাকবেন, আমরা শপিং মলে যাবো শাড়ি কিনতে। শাড়ি টাকা তো নেই, কি করব? ও যা বড় লোকের মেয়ে, ও তো কোনো কম দামি সস্তার শাড়ি দেখবে না, ও তো বড় লোকের শাড়ি দেখবে, দামি শাড়ি দেখবে। ভগবান, এ রক্ষা করো, একটু দেখো কি যে করবো। আচ্ছা, নিয়ে যাবো। একটা অনুরোধ করব আপনাকে। কি? ওই আমরা যখন একসাথে বেরোবো না, আপনি একটা সুন্দর দেখে শাড়ি পরবেন, আমার খুব ভালো লাগবে। একটা সুন্দর থেকে শাড়ি পরবেন, আমার খুব ভালো লাগবে। নাকা ষষ্ঠী, আপনাকে ভালো লাগার বয়ে গেছে। আমি শাড়ি পরবো না, পরবো না, পরবো না, পরবো না, ব্যাস। তাহলে কি পরবেন? হট প্যান্ট পরবো, মাইক্রোমিনি পরবো। কি বলছেন কি? আগে হ্যাঁ, আমি স্কার্ট পরবো, আমি হট হয়ে যাব। হট হট হয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, যাবেন। আপনার যা অভিরুচি, যা ভালো লাগে তাই আমার। কিন্তু কি জানেন তো, ওইভাবে না এই বস্তির মধ্যে দিয়ে গেলে না। কি? কুকুর আছে এই বস্তিতে, না প্রচুর কুকুর আছে, তারা তাড়া করবে। কি? কুকুর তাড়া করবে? কুকুর তাড়া করবে। চলো লোক একটা, তুমি নাকি কুকুর তাড়া করবে? তাও পরবো, তাও পরবো। ওই হট ড্রেস আমি তাও পরে যাবো, দেখি কত কুকুর তাড়া করে আমাকে। যত সম্ভব কথা তো এটাই পরে যাবো। ওই আমরা যখন একসাথে বেরোবো না, আপনি একটা সুন্দর দেখে শাড়ি পরবেন, আমার খুব ভালো লাগবে। ননসেন্স একটা। এমন বোকা বোকা মুখ করে বলে না, না বলতে পারি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় আমার আপনার মধ্যে ভালো আছে, আপনার চোখ সরোবরে যেন নীল পদ্ম ফুটেছে। তুমি ছিলে
আচ্ছা আপনার কি হলো? অনেকক্ষণ সময় নিচ্ছেন কিন্তু। আপনি থামবেন, মেয়েদের একটু সময় লাগে। আমার বাড়িতেও না একজন মেয়ে আছেন। উনি মেয়ে নয়, উনি মা। আর মায়েদের বেশি সময় লাগে না। মায়েরা যত তাড়াতাড়ি করে মেয়েরা তত স্লো করে। আপনার মাকে দেখে তো সেরকম মনে হয় না। আপনার মা তো আপনার চেয়েও মুখে ওই মেকআপ বেশি করেন আর মনে হয় বেশি সময়ও নেন। আপনাকে কে বললো? আপনার বাবা বলেছেন। হ্যাঁ, পাপা তো মমি নামে বদনাম করবেই। আগে একে বদনাম করা বলে না, সত্যি কথা বলা মানে কি বদনাম করা নাকি? তা নয়। আচ্ছা আপনি এখন কি করছেন? কেন, আপনাকে কি রিলে করতে হবে? হ্যাঁ আমি এই মুহূর্তে লিপস্টিক পরছি। আচ্ছা লিপস্টিক লিপস্টিক লাগাচ্ছেন? এই মুহূর্তে আমি চোখে কাজল দিলাম। কাজল দিলেন? এই মুহূর্তে আমি শাড়ি কি চেঞ্জ করছি। থাক থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। থাক, আর কিছু শোনার দরকার নেই। না না, শুনুন, পুরোটা শুনুন। আরে না 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 বাবারে, আর কিছু শোনার দরকার নেই, আর রিলে করার দরকার নেই। ঠিক আছে। কি মেরে বাবা, কিছু বললে খ্যাক করে ওঠে। কোন বংশ কে জানে। খালি মনে হয় ওই আমার শ্বশুর মশাই জিনের কোনো কিছুই শরীরে ঢোকেনি, যা আছে পুরোটাই শাশুড়ি মার। মহাকবি কালিদাস, এই অদ্ভুত রমণীর হাত থেকে না তুমি আমাকে চিরজীবন রক্ষা করো। হ্যাঁ, চিরজীবন রক্ষা করো। বাবা, কি ভেতরে আয়। কি বলছেনটা কি? আমি ভেতরে যাব মানে? হ্যাঁ, ভেতরে আয়। আমি ভেতরে গেলে তো ভেতরে এলে কি হবে? হ্যাঁ না না, আমার না গলাটা কিরকম শুকিয়ে আসছে আর হাত পা না ঠক করে কাঁপছে। কি হয়েছে নাকি? হ্যাঁ না না, আপনি ভেতরে ডাকছেন, তাতে কি হয়েছে? ভেতরে আয়। আচ্ছা যাই, যাচ্ছি। নিন, কুচি করে দিন। হট প্যান্ট পরি, মাইক্রো মিনি পরি। কি বলছেন? কি আগে? হ্যাঁ, আমি স্কার্ট পরব, আমি হট হয়ে যাব। ও কুচি, হ্যাঁ এটা আমি পারি। মায়ের কুচিটা আমি করে দিই। একা মায়ের কুচি আমি করে দিই। বসে এখানে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো। নিন, চলুন। কি বেরোনো যাক। ও হ্যাঁ, যাক, আসুন। আর শুনুন, আগে ফেরার সময় রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, চলুন। যা, কি হলো? বাজেটটা বেড়ে গেল। কি? শাড়ি কিনবেন তো? কি শাড়ি কিনবেন? যা পছন্দ হবে
যে শাড়ি পছন্দ হবে সেই শাড়ি কিনবো। আপনাকে রেডি থাকতে হবে স্ত্রীকে প্রপারলি সার্ভিস দেওয়ার জন্য। এইটা খুব দামি কথা বলেছেন। স্বামীদের রেডি থাকতে হবে স্ত্রীকে সার্ভিস দেওয়ার জন্য। স্বামীরাই তো স্ত্রীদের সার্ভিস দেবে। চলুন। একটা কথা বলবো? কি হলো? আমার এক বন্ধু জানেন, ও পড়ায়, তো ওর বউয়ের চোখে না একবার একটা কাঁকড় পড়ে গেল। আগে হ্যাঁ, কাঁকড়। তো ডাক্তার কাছে গেল। কাঁকড় বের করবার জন্য ডাক্তার কাছে যেতে করে 500 টাকা বেরিয়ে গেল। তো কি হয়েছে? না, আমার আর এক বন্ধু বলল তার বউয়ের চোখে বুঝলেন কাঁকড় পড়েনি, তবে ওই বেনারসি শাড়ি, বেনারসি শাড়ি করে 10,000 টাকা বেরিয়ে গেল। কি হচ্ছে? না না, বলছি যে আপনার চোখে কাঁকড় পড়লে ঠিক আছে, কিন্তু বেনারসি শাড়িটা চলুন না, দেরি হয়ে যাচ্ছে। আসুন বাবা। ড্যাড, হ্যাঁ কোথাও বেরিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, কেন? আমার কিছু টাকা লাগতো। টাকা কেন? অনেককে পেমেন্ট করতে হবে, খুব বড় করে আয়োজন করেছি তো। আরে আশীর্বাদই যদি এত বড় করে আয়োজন করবে তাহলে বিয়েতে কি করবে? ড্যাড, ধামাকা হবে, ধামাকা। তুমি শুধু দেখে যাও কি কি ঘটে। তুমি জাস্ট আমাকে টাকা দাও। বেশ, ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, অ্যাকাউন্টে তোমার টাকাটা দিয়ে দেবে। ড্যাড শোনো, কি? আমি কোনো অ্যাকাউন্টেন্টের হাত থেকে টাকা নিতে পারবো না, প্লিজ। আহা, আমার কথা শোনো, যার যেরকম সিস্টেম সেটাই হওয়া উচিত। ড্যাড সে ঠিক আছে, কিন্তু কোনো চাকর বাকরের থেকে আমি টাকা চাইতে পারবো না। এই ঠিক করে কথা বলো। অ্যাকাউন্টেন্ট যিনি, তিনি আমাদের অনেক পুরনো কর্মচারী। ছোটবেলায় আমি ওকে কাকা বলতাম। তুমি কি বলতে জানি না, কিন্তু আমি ওই অ্যাকাউন্টেন্টের কাছে হাত পেতে টাকা নিতে পারবো না। বেশ, তাহলে তোমার ইভেন্ট তো হবে না। ড্যাড 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 ড্যাড, ওকে 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 ওকে, ভেরি সরি। ইভেন্টে করবো, টাকাটা দেবো। জান, হঠাৎ ঋষি বাসু ইভেন্ট করার জন্য এত উঠে পড়ে লেগেছে? কি ব্যাপার? এনি স্পেশাল রিজন? দ্যাট স্পেশাল হবে না, আমার জীবনের প্রথম এনগেজমেন্ট পার্টি। তাই? এরকম পার্টি তো তুমি বহুবার করেছো, হঠাৎ এটা কেন তো জোর দিয়ে করতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। জান, আরে ও কিচ্ছু না, কিচ্ছু না, ইটস নাথিং, নাথিং। একটা কথা বলে যাই, কোনোভাবে ভুলেও যেন নীরুর পরিবারকে অপমান করতে যাও না। আমি নিজে ওদের নিমন্ত্রণ করে এসেছি, কথাটা মাথায় থাকে যেন। কথাটা তো মাথায় থাকবেই ড্যাড। তুমি নিমন্ত্রণ করেছো, তোমার অতিথি, তাদের আপ্যায়ন করতে হবে না? ওই কথায় বলে অতিথি আপ্যায়ন, সে সুযোগ কি কেউ ছাড়ে? এত রাত হয়ে গেছে, তখন থেকে বলছে ট্যাক্সি নিন, ট্যাক্সি নিন, কিছুতে ট্যাক্সি নেবে না। স্কুটিটাও তো আনলাম না। কে আনতে বারণ করেছিল? হ্যাঁ, তেল ভরতে হতো। কিপটা কোথাকার! ক্ষিপ্টে বলছেন? আপনি জানেন আপনি কত টাকা শাড়ি কিনেছেন? 4,500 টাকার আপনি শাড়ি। এই গলার বাচ্চা কথা শুনাবি না। শুনুন, এই শাড়ি না আমার জীবনে সব থেকে কম দামি, সব থেকে সস্তা শাড়ি। ওকে, কত শোনাচ্ছি, কথা দিচ্ছি আমাকে। ঠিক আছে, ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? কি ভুল হয়ে গেছে? কি করে যাবো এখন আমি? এই তো ইয়ে বাস টাস তো নেই, সেটা বুঝতে পার। চলুন, হেঁটে হেঁটে চলে যাও। চলুন। হেঁটে? হ্যাঁ, আমি যাবো না। আর শুনুন শুনুন শুনুন, ঠিক আছে, সামনে একটা অটো স্ট্যান্ড আছে, অটো করে চলে যাও। সামনে? এই, আপনি কি অটো চালকের বংশধর? হ্যাঁ, ওভাবে বলছেন কেন? কিভাবে বলবো, কিভাবে বলবো বলুন? আপনাকে বিয়ে না করে না একটা অটোওয়ালাকে বিয়ে করলে আমার কাজে লাগতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনাকে কিছু বলাই তো, আপনি সারাক্ষণ খ্যাঁকা খ্যাঁকা বেশ খ্যাঁকা করে করেন। খ্যাঁকা করেন, না বেশ না, খ্যাঁকা করবেন না, ভালো লাগে না। রাস্তার মধ্যে খ্যাঁকা করতে নেই, লোকজন দেখবে, খারাপ বলবে। কে কে আছে রাস্তায়? দেখুন এদিকে আয়। কে আছে? পুরো খালি রাস্তা, কে আছে রাস্তায়? ঠিক আছে, তাও তো ঠিক, কেউ নেই। চলুন, হাঁটতে হাঁটতে চলে। রাত হয়ে গেছে, কুকুর বেরোয় না। কুকুর তো রাস্তায় থাকে। আমার না কুকুরে খুব ভয় করে। আপনি আছেন তো? হ্যাঁ, তাও সেটাই। আমারও না কুকুর
খুব ভয় করে। কি ওই আমি যে বললাম আমি আমার ভয় শুনে গেল না অসভ্য কথা নড়া করছি কপি করো তোমাকে কুকুরে ভয় করে আমার। কেন কে লিফট লাগবে? দেব পরিবারের যত্নে লালিত পালিত কন্যা এখন রাস্তায় বরের সাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। তো কি মাসের শেষ, পয়সা ফুরিয়ে গেছে তাই তো? পয়সা ফুরিয়ে গেছে। তা শুনলাম তোমার বর নাকি একটা স্কুটি কিনেছে। চল এই আপনি দাঁড়ান, কেন যাব? ও আপনার সামনে দাঁড়িয়ে আপনার স্ত্রীকে ইনসাল্ট করছে, ওকে কিছু বলুন, ওকে বলুন কিছু। আরে ও কি বলবে? ও কি বলবে? বলার জন্য পুরুষ মানুষ হতে হয়।